আমি আওয়ামী লীগের গান গাই, আমি জয় বাংলার গান গাই। এই বাংলাদেশে আওয়ামী লীগের কোনো তুলনা নাই। তাই আবারও আমি আওয়ামী লীগের সরকার চাই। এই বাংলাদেশে আওয়ামী লীগের কোনো তুলনা নাই। শেখ হাসিনা আসবে, দেশের মানুষ মনের আনন্দে নাচবে, দুর্নীতিবাজ নেতা এবার মরবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আওয়ামী লীগ মানেই স্বাধীনতার নেতৃত্ব দানকারী দল। আওয়ামী লীগ মানেই স্বাধীনতার ধারক বাহক, গরিব দুঃখী খেতে খাওয়া মানুষের স্বার্থ খায় সদা অবিচল। আর যত সব আপন স্বার্থে দেশের মানুষের সাথে করছে ছল, তাদের কারোরই মানুষের প্রতি ভালোবাসা নাই। তাই আবারও আমি আওয়ামী লীগের সরকার চাই। এই বাংলাদেশে আওয়ামী লীগের কোনো তুলনা নাই। আগের সরকার অনেক ভালো ছিল, আমরা আগের সরকার চাই। এই জনগণ আপনারা সব সচ্ছল হন, আমরা আগের সরকার চাই, আমরা বিগত সরকার চাই। ভাইয়েরা আমার, আপনারা সচ্ছল হন, আপনারা সচ্ছল হন। এই দেশ লুচ্চাবাইতে সব শেষ করে দিছে ভাই। আওয়ামী লীগ মানেই সোহরাওয়ার্দী ভাসানী, শেখ মুজিবের ঐতিহাসিক নেতৃত্বে স্মৃতি ঝলমল। আওয়ামী লীগ মানেই 52 ভাষা, 66 6 দফা। আন্দোলন শেষে 70 নির্বাচনে সংখ্যাগরিষ্ঠে আসনে বিজয়ী দল। আওয়ামী লীগ মানেই মানুষকে মুক্ত করে আমাদের মুক্তির সংগ্রাম, আমাদের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ভাষণ শুনে ঘরে ঘরে দুর্গ গড়ে তুলেছিলে বাংলার জনগণ, এবং যার যা আছে তাই দিয়ে লড়ে 30 লাখ শহীদ আর 2 লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে স্বাধীনতা করেছে অর্জন। মিত্রবাহিনীর কাছে পাক হানাদার বাহিনী 93,000 সৈন্য নিয়ে নাকে ক্ষত দিয়ে পরাজয়কে করেছে বড়। মাত্র 9 মাসে স্বাধীনতা লাভের এমন নজির পৃথিবীর ইতিহাসে নাই। সেই যুদ্ধের নেতৃত্ব প্রত্যেক মহল্লায়, প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক সাব ডিভিশনে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। ক্ষমতায় চাই। বঙ্গবন্ধু বলেছিলেন আমি প্রধানমন্ত্রী চাই না, বাংলার মানুষের অধিকার চাই। লাইক ফাদার লাইক ডটারের
একই প্রতিধ্বনি শুনতে পাই। সাদা চামড়ার আমি যতটুকু বলতে পারি, আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কথা। আমার হাত থেকে এই দেশের কোনো সম্পদ কারো কাছে বিক্রি করে আমি ক্ষমতা ওই 1 ডিগ্রি 20 টাকা দিলে আমি ক্ষমতা থাকতে পারতাম। আর এখনো যদি ওর বলি যে না ওই স্বাধীন দিন বা আমাদের যে সড়ক কাউকে দিন দেবো, তাহলে আমার ক্ষমতা থাকার কোনো অসুবিধা নেই, আমি যাই ইচ্ছে করি। কিন্তু আমার তার সাথে হবে না। শুধু দেয় সেই ক্ষমতায়। শেখ মুজিবের মেয়ে থুতু দেয় সেই ক্ষমতা। আগের সরকার ঘর দিছে, আগের সরকার ঘর দিছে, এখনকার সরকার মারতাছে। মানে কিরকম হওয়ার কথা? এই দেখেন কি করতেছে। এই যে গত সরকার এই যে এই যে সব বিল্ডিং দিছে 5টা, সব গরিব মানুষগুলো থাকে। এই চুক্তি আমেরিকার সাথে বাংলাদেশকে গোলামিতে আবদ্ধ করছে। তারা যে অসম বাণিজ্য বিশ্বাস করেন কথাটার শুধু প্রমাণ দিয়েছে সে কথা। বেশি দামে আমাদের খাদ্যদ্রব্য কিনতে হবে। শেখ হাসিনা মিথ্যা বলে নাই, সত্য বলেছেন, এখন প্রমাণ পাই। তাই আবারও আমি আওয়ামী লীগকেই ক্ষমতায় দেখতে চাই। এই বাংলাদেশে আওয়ামী লীগের কোনো তুলনা নাই। আমি আওয়ামী লীগের গান গাই, আমি জয় বাংলার গান গাই। এই বাংলাদেশে আওয়ামী লীগের কোনো তুলনা নাই। তাই আবারও আমি আওয়ামী লীগের সরকার চাই। যে গানটি শুনলেন সেটি শুধু গান নয়, আপনাদের বিবেকের কাছে জিজ্ঞাসা। যে আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশের জন্ম, যে বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা সার্বভৌমত্ব লাভ, সে আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধুকে আজ সেই চিহ্নিত স্বাধীনতার পরাজিত শক্তিরা কথা ফুৎকারে নিভিয়ে দিতে চায়। অতএব সোজা আঙ্গুলে ঘি ওঠে না, আঙ্গুল বাঁকা করতে হয়। অতএব সবাইকে এই সকল চিহ্নিত জিন্নাহ ইয়াহিয়ার বংশধর তথা নব্য রাজাকারদের বিরুদ্ধে যার যার অবস্থান থেকে সোচ্চার হতে হবে। সম্মিলিত প্রচেষ্টায় এদেরকে চিরতরে বাংলাদেশ থেকে উৎখাত করতে হবে। তা না হলে বারংবার এরা 5ই আগস্টের মতোই বিভিন্ন অজুহাতে বাংলাদেশ তথা বাংলাদেশের মানুষদের জীবনকে ধ্বংসের মুখোমুখি দাঁড় করাবে। এরা 54 বছর পরে এসে বাংলাদেশকে পাকিস্তান বানাতে চাচ্ছে। কথায় বলে কুকুরের লেজ সোজা হয় না, এরাও তেমন। অতএব আসুন 71-এর মতো আবারও এদেরকে উৎখাত করতে সবাই ঐক্যবদ্ধ হই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জয় হোক বাংলাদেশের মেহনতি মানুষের।